আওয়ামী লীগ নেতা আলহাজ লিয়াকত আলী খানকে হত্যার জন্য 20 লাখ টাকা অফার দেয়। একজন মানুষ বাংলাদেশ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, চাঁদাবাজি, অস্ত্র মামলায় পলাতক, কিন্তু সে এখন কোথায়? জেলে? না। পালিয়ে লুকিয়ে? না। সে এখন ভারতে আরামে ব্যবসা করছে এবং সেখান থেকে চট্টগ্রামের পুরো আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রামের অক্সিজেন এলাকা পুলিশ অভিযান চালালো। এক বাসায় সাজ্জাদ আছে খবর পেয়ে সাজ্জাদ পুলিশকে দেখেই পিস্তল তুলল, গুলি করল। 2 পুলিশ সদস্য আহত হলেন। সাজ্জাদ পাশের ভবনের ছাদ বেয়ে পালালো। সে পুলিশকে গুলি করে পালিয়ে গেল এবং এরপর ধরা পড়েনি। 2 বছর পর তার শিষ্য ছোট সাজ্জাদ জেলে, তার আরেক শিষ্য ডেভিড ইমন ধরা পড়েছে। কিন্তু গডফাদার বড় সাজ্জাদ এখনও মুক্ত, ভারতে বসে আরামে এবং চট্টগ্রামে একের পর এক খুন করে যাচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। কে এই বড় সাজ্জাদ? কেন পুলিশ তাকে ধরতে পারছে না? কিভাবে বিদেশ থেকে দেশ নিয়ন্ত্রণ করছে? আজ সেই সম্পূর্ণ ঘটনা বলবো, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তুই যতক্ষণ সুস্থ থাকবি, যতক্ষণ আর ফুয়ার বিছে নো এতক্ষণ আর ফুয়ার বিছে যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি। যদি সুস্থ নোয়া, তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস, তাহলে তুই আতুন বাঁচতিনি। দেশের কুড়োতালে তোর আনি আন্ডা করে ফেটিম তোর অক্সিজেনে মরুন দিদি। আমাদের আগের ভিডিওতে ডেভিড ইমনের গল্প বলেছিলাম। সেই ভিডিও দেখে হাজার হাজার মানুষ একটাই প্রশ্ন করেছেন, ভাই বড় সাজ্জাদকে, ডেভিড ইমনের পেছনের আসল লোক কোথায়? আজ সেই প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু সতর্ক করে দিচ্ছি, এই ঘটনা ও গল্প শুনলে আপনি শুধু অবাক হবেন না, রাগও হবে। কারণ এই গল্পটা শুধু একজন সন্ত্রাসীর নয়, এটা সিস্টেমের ব্যর্থতার গল্প। কে এই বড় সাজ্জাদ? উত্থানের পুরো গল্প। সাজ্জাদ আলী খান চট্টগ্রামে পরিচিত বড় সাজ্জাদ নামে। চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি থানা এলাকা, এখানেই তার বেড়ে ওঠা, এখানেই তার সাম্রাজ্য। শুরুটা হয়েছিল স্থানীয় রাজনীতির ছায়ায়, ধীরে ধীরে এলাকায় প্রভাব বাড়ল, চাঁদাবাজি শুরু হলো, তারপর অস্ত্র, তারপর খুন। একটা সময় ছিল সে একা ছিল না, তার এক সময় সহযোগী ছিলেন সরোয়ার হোসেন। একই এলাকায় একই ব্যবসায়, কিন্তু আধিপত্য নিয়ে দ্বন্দ্ব শুরু হলো 2024 সালের 29 আগস্ট। বাইজিদ বোস্তামি থানার অন্যান্য আবাসিক এলাকা, সাজ্জাদ তার প্রতিপক্ষ সারোয়ারের 2 সহযোগী আনিস ও কায়সারকে প্রকাশ্যে গুলি করে খুন করলেন, তারপর পালিয়ে গেলেন। এই খুনের পর চট্টগ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুলিশ তাকে খুঁজতে শুরু করলো, কিন্তু ঠিক 3 সপ্তাহ পর 18 সেপ্টেম্বর সাজ্জাদ আবার প্রকাশ্যে এলেন। এবার অক্সিজেন কালারপুল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলি করলেন। মানুষ দেখছে, ক্যামেরা আছে, পুলিশ জানে, তারপরও তাকে ধরা গেল না। পুলিশকে গুলি করে পালালো সেই রাতের পুরো ঘটনা। 4 ডিসেম্বর 2024 রাত, চট্টগ্রামের অক্সিজেন এলাকা। গোয়েন্দা তথ্য পেয়ে পুলিশ অভিযান চালালো। একটি বাসায় সাজ্জাদ আছে, পুলিশের দল বাসায় ঢুকলো। সাজ্জাদ পুলিশ দেখেই পিস্তল তুলল, গুলি করল। 2 পুলিশ সদস্য সহ 3 জন আহত হলেন এবং সাজ্জাদ পাশের ভবনের ছাদে লাফ দিল, ছাদ বেয়ে পালালো। পুলিশ বাসায় ঢুকেছিল, পুলিশকে গুলি করা হয়েছিল, পুলিশের সামনে দিয়ে পালানো হয়েছিল এবং তারপরও ধরা পড়েনি। এবার একটু থামুন। বাংলাদেশে একজন সাধারণ মানুষ, পুলিশের সাথে সামান্য তর্ক করলেও মামলা হয়, আর এই মানুষটা পুলিশকে গুলি করে পাশের ছাদে লাফ দিয়ে পালিয়ে গেল, এরপর ভারতে চলে গেল। এটা কিভাবে সম্ভব হলো? কে তাকে সাহায্য করলো? কার ক্ষমতায় সে পালাতে পারলো? এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের মিডিয়া এখনও পুরোপুরি দেয়নি। এখানে একটু থামি। বড় সাজ্জাদ এখন ভারতে, সেখান থেকে সে চট্টগ্রামের অপরাধ জগৎ পরিচালনা করছে। কিন্তু কিভাবে? ভারত থেকে বাংলাদেশে কিভাবে নির্দেশ পাঠায়, কিভাবে টাকা লেনদেন হয়, কিভাবে সহযোগীরা কাজ করে, কারা জড়িত তার সাথে, দেশের কোন কোন নেতা জড়িত, এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভারত সরকার কি জানে না যে একজন বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী তাদের দেশে বসে আছে, নাকি জানে কিন্তু কিছু করছে না? এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি একটু পর। তার সাম্রাজ্যের মাফিয়া যারা, ছোট সাজ্জাদ, ডেভিড ইমন, রায়হান। বড় সাজ্জাদের সাম্রাজ্য একজনের হাতে চলে না, এটা একটা সংগঠিত নেটওয়ার্ক। প্রতিটি স্তরে আলাদা মানুষ, প্রতিটি এলাকায় আলাদা দায়িত্ব। এই নেটওয়ার্কের কাঠামোটা একটু বুঝুন। শীর্ষে বড় সাজ্জাদ, ভারতে বসে নির্দেশ দেন, বড় সিদ্ধান্তগুলো তিনিই নেন। দ্বিতীয় স্তরে ছোট সাজ্জাদ, আসল নাম সাজ্জাদ হোসেন, বড় সাজ্জাদের গুরুর শিষ্য।
খুন, চাঁদাবাজি সহ 15টিরও বেশি মামলার আসামি। 8 মার্ডার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ছেলে। 2025 সালের মার্চে ঢাকায় এক পরিচিতের বাসায় ঘুরতে গিয়ে স্থানীয়রা চিনতে পেরে পুলিশে দিয়ে দেন। এখন সে কারাগারে। তৃতীয় স্তরে ডেভিড ইমন। ছোট সাজ্জাদ জেলে যাওয়ার পর ডেভিড ইমন দায়িত্ব নিলেন। গত মাসে যশোর থেকে গ্রেফতার হয়েছেন। ডেভিড ইমনের সাথে যৌথভাবে বড় সাজ্জাদের নির্দেশ পালন করতেন। তার বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র, হত্যাসহ অন্তত 8টি মামলা আছে। এখনও পলাতক, মানে ছোট সাজ্জাদ জেলে গেলেন, ডেভিড ইমন ধরা পড়লেন, কিন্তু রায়হান এখনও মুক্ত, বড় সাজ্জাদ এখনও মুক্ত। সাম্রাজ্য এখনও চলছে, শুধু কিছু পদ পরিবর্তন হয়েছে। প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছে বড় সাজ্জাদের হয়ে দলের দায়িত্ব এখন রায়হানের হাতে, মানে পুলিশ দুজনকে ধরল, কিন্তু সাম্রাজ্য থামেনি, শুধু নতুন মুখ এসেছে। এবার একটা তথ্য বলবো যেটা অনেকে জানেন না। বড় সাজ্জাদ যখন ভারতে পালিয়ে গেলেন, দেশে তার পরিবারের অন্য সদস্যরা রইলেন। এদের মধ্যে একজন তার বড় ভাই, নাম ওসমান আলী, পরিচিত সেগুন নামে। এই ওসমান আলী সেগুন চট্টগ্রামের গণপূর্ত ঠিকাদার সমিতির সহসভাপতি, মানে বড় সাজ্জাদ আন্ডারওয়ার্ল্ডে আর বড় ভাই সেগুন ঠিকাদারি ব্যবসায়। 2026 সালের 8 ফেব্রুয়ারি পুলিশ খুলশী থানার ইম্পেরিয়াল হাসপাতাল এলাকা থেকে সেগুনকে আটক করল। তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হলো। 2টি খুনের ঘটনায় তার নাম আছে। ভাই বিদেশে পালিয়ে বড় ভাই দেশে ঠিকাদারি করছেন এবং 2টো খুনে জড়িত থাকার অভিযোগে আটক এই পরিবারটি আসলে কি? এবার সবচেয়ে বড় প্রশ্নে আসি। বড় সাজ্জাদ নিজেই একবার মিডিয়াকে বলেছিলেন, বিদেশে ব্যবসা, দেশে ভাড়া ঘর থেকে অনেক টাকা পাই, আমাদের পরিবার বিত্তশালী, আমি কেন বাহিনী তৈরি করে চাঁদাবাজি, খুন করব? উল্টো আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। এই কথা শুনে আপনার কি মনে হচ্ছে? তিনি কি নির্দোষ নাকি একটা কৌশল? নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে যা দেখলাম, ছোট সাজ্জাদ ছেলে, ছোট সাজ্জাদ জেলে, ডেভিড ইমন ধরা পড়েছে, বড় ভাই সেগুন আটক হয়েছিলেন, কিন্তু বড় সাজ্জাদ এখনও ভারতে, এখনও মুক্ত, এখনও চট্টগ্রাম নিয়ন্ত্রণ করছে। পুলিশ বলছে অনুসারীদের গ্রেফতারের কাজ করছি, কিন্তু গডফাদারকে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নেই। কেন নেই? এই একটা প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষ জানতে চায়। এখন আপনাদের 2টি প্রশ্ন। প্রশ্ন 1, ডেভিড ইমন ধরা পড়েছে, ছোট সাজ্জাদ জেলে, কিন্তু বড় সাজ্জাদ এখনও মুক্ত। আপনি কি মনে করেন বড় সাজ্জাদকে কোনোদিন ধরা সম্ভব হবে? অবশ্যই কমেন্টে লিখুন, হবে নাকি হবে না। প্রশ্ন 2, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি চট্টগ্রামের বাসিন্দা? আপনি কি সরাসরি এই চাঁদাবাজি বা সন্ত্রাসের শিকার হয়েছেন বা দেখেছেন? আজকে একটু সাহস করে কমেন্টে বলুন, নাম না দিলেও চলবে, শুধু এলাকার নাম বলুন। আপনার একটা কমেন্ট আমাদের পরের ভিডিওর দিক ঠিক করে দেবে এবং হাজারো মানুষ সত্য জানতে পারবে। ভিডিওটিতে এখনই লাইক দিন, চট্টগ্রামের বন্ধুদের ও পরিচিত সবাইকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।